তাই কপিরাইটের বিষয়গুলো এখানে উপস্থাপন করে। তারপর সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরই জিয়াংশিয়ান বলে, গ্র্যান্ডপার অনুমতি নিয়ে ইয়ান শিনচেন আর আমি আগামী সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত করছি। আশা করি আপনারা সকলে উপস্থিত হবেন। তারপর আমরা এঙ্গেজমেন্টের দিন দেখতে পাই, যেখানে তার বান্ধবী একটা ফাইল নিয়ে উপস্থিত হয়ে যায়। তার সাথে তাংরানের ধাক্কা লাগে আর তাংরান তার মোবাইলের ওয়ালপেপার দেখে ফেলে, যেখানে জিয়াংশিয়ানের সাথে তার ছবি দেওয়া। সেটা দেখে সে অবাক হয়ে যায়। ইভেন্টে সে এটা নিয়ে কোনো কথা বলে না। সুন্দর মতন এঙ্গেজমেন্ট ইভেন্টটা শেষ হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে এসে নিয়ানিয়ান তাকে দেখে ফেলে। সে সকলের সামনে তাকে শ্যান মিয়ান মিয়ান বলে ডাক দেবে, তখনই তার দুই বন্ধুরা এসে তাকে সরিয়ে নেয়। শ্যান মিয়ান মিয়ান অনেকটা প্যানিক খেয়ে যায়। চিনচিন বলে, তুমি প্যানিক খেয়েও না, এখানে প্রথমবার আমরা আসিনি, আমরা আগেও এসেছি। আমার দুই বন্ধুরা সবকিছু সামলে নেবে, তুমি চেঞ্জ করে আসো, তারপর আমরা চলে যাব। সে চেঞ্জ করতে গেলে তাংরান তার সাথে দেখা করতে এসে বলে, আমরা অপোনেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি কিন্তু অন্য সম্পর্ক নিয়েও কাজ করতে পারি, আমি তোমাকে পছন্দ করি। জিয়ানশিয়ান তার কথা তার পাত্তা দেয় না। শ্যানমিয়ান বাড়িতে পৌঁছেই তাকে বারবার বলতে থাকে, আমাকে নিয়ান দেখে ফেলেছে, এখন আমি কি করব। জিয়ানশিয়ান বলে, তুমি চিন্তা করো না। তারপরে সিনে আমরা দেখতে পাই লিনমুফের সাথে তানরান দেখা করে আর বলে, আমি তোমার স্টুডিওতে কাজ করব, তবে তোমার জন্য না, আমি ইয়ান শিনচেনকে পছন্দ করি, তুমি আমাকে তাকে পেতে সাহায্য করবে আর আমি তোমাকে জিয়ানশিয়ানকে পেতে সাহায্য করব। আমি জানি তুমি তাকে পছন্দ করো। সে তার এই কথাতে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লেস্টারের সাথে কাজ করার জন্য তাংরান তার অফিসে যায়। সেখানে লিনমুফেকে এসএমএস করে বলে, তুমি তোমার এমপ্লয়িকে নিয়ে সিওর অফিসে উপস্থিত হও। লিনমুফে নিয়ানকে নিয়ে সিওর অফিসে উপস্থিত হলে পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। নিয়ান তাকে দেখে দৌড়ে তার কাছে গিয়ে বলে, শ্যানমিয়ান তুমি এখানে কি করছো, তোমার তো ইতালিতে থাকার কথা। শিংচেন তখন তাকে সরিয়ে বলে, সে এখানকার সিইও, তুমি তার কাছ থেকে দূরে থাকো। শ্যানমিয়ান উঠে দাঁড়িয়ে বলে, তুমি যাকে খুঁজছো আমি সেই না। তারপর লিনমুফেকে ধমক দিয়ে বলে, তুমি তোমার এমপ্লয়িকে সঠিক জায়গায় রাখো। লিনমুফে তাকে সরিয়ে দেয়। তারপর তারা কন্ট্রাক্ট সাইন করে। কন্ট্রাক্ট সেট করার পর তাদেরকে ওয়্যার হাউস দেখানোর জন্য বলা হয়, যেটাতে একমাত্র শুধু সিইও যেতে পারবে, কারণ ওয়্যার হাউসের লক সকলেই জানে না। আর সেই লকটা খোলার জন্য তারা তার কম্পিউটার হ্যাক করছিল, কিন্তু পারছিল না, তাতে প্রচুর সময় লাগছিল। এর মধ্যে সে দুইবারই রং পাসওয়ার্ড দিয়ে ফেলেছিল, আর মাত্র একটি বার দিতে হবে, তারপর সেটা লক হয়ে যাবে, আর এতেই প্রমাণ হয়ে যাবে সে জিয়াংশিয়ান না। তখনই তার মনে পড়ে যায় জিয়াংশিয়ান মৃত্যুর আগে তাকে একটা পাসওয়ার্ড দিয়ে যায়। নিজেকে শান্ত করে সেই পাসওয়ার্ডটা দেয়, আর সাথে সাথে ওয়্যার হাউসের ডোর ওপেন হয়ে যায়। তারপর তার চোখকে স্ক্যান করা হয়। সে কোনো ভয় পাচ্ছিল না, কারণ সে জানে তার চোখ অপারেশনের পর প্রতিস্থাপন করা হয়েছে। সকলে অনেকটা অবাক হয়ে যায়। ওয়্যার হাউস খুলে যাওয়ার পর সেটা ঘুরে এসে সে শিংচিয়ানকে জড়িয়ে ধরে। শিংচিন কোনো কিছু না বলেই তাকে জড়িয়ে নেয়। তারপর নিজের কাছে টেনে নিয়ে তাকে কিস করতে থাকে। অন্যদিকে আমরা লিনমুফিকে দেখতে পাই, সে তাংরানকে বলে, তুমি আজ কাজটা একদমই ঠিক করোনি। তাংরান বলে, আমি যতদিন পর্যন্ত সত্যের কাছে না যাব ততদিন পর্যন্ত এই কাজটা করিয়ে যাব। আমি জানি তুমি তাকে ভালোবাসো, তাই তুমি তার সকল কিছুকেই বিশ্বাস করে নিচ্ছ। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই বাসায় পৌঁছেই শ্যানমিয়ান শিনচেনকে বলে, আমি যখন ডোর ওপেন করছিলাম প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, তারা কি আমাদের আইডেন্টিটি নিয়ে সন্দেহ করে ফেলেছে? আমরা এখন কি করব? আমাদের আরো সতর্ক থাকতে হবে। শিনচেন বলে, আমাকে ক্ষমা করো, আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না। এখন থেকে আমরা পুরোপুরি প্রস্তুত থাকবো। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই শ্যানমিয়ানের আন্টি আর বাবার দোকান থেকে এমপ্লয়ীদের জন্য ড্রিঙ্কস কেনা হয়, আর সেখান দিয়ে শ্যানমিয়ান আসছিল। শ্যানমিয়ানকে দেখে আন্টি বলে, শ্যানমিয়ান এখানে কেন? তখন নিয়ান বলে, মা, সে শ্যানমিয়ান না, সে এখানকার বস জিয়াংশিয়ান। সে কোনো কিছু না বলে যখন চলে যাচ্ছিল তখন তার সামনে বাবা এসে হাজির হয়ে যায়। সে প্রচন্ড ভয় পাচ্ছিল, তারপরও সে চলে যাচ্ছিল। তার বাবা পেছন থেকে তাকে ডাক দেয়। সে তখন বারবার বলছিল, আপনি যাকে খুঁজছেন আমি সে না। তার বাবা তাকে বলছিল, আমি তোমাকে কিভাবে না চিনি। তখন সেখানে গ্র্যান্ডপা চলে আসে। তারপর তাদের অফিস রুমে নিয়ে গিয়ে বলে, এটা সত্যি অবিশ্বাস্য, আমার নাতি আর আপনার মেয়ে হুবহু দেখতে একই। আমাদের উচিত তাদের একসাথে দেখা করানো, যাতে তারা বন্ধু হতে পারে। ফিরে এসে বাবা তাকে কল করে। তারপর জানতে চায়, তুমি কোথায়? সে মিথ্যে বলে সে ফ্রান্সে আছে। সে অনেক কান্না করছিল। তার বাবা বলে, তুমি কান্না করো না, আমি এখানে ঠিকই আছি, আমাকে দেখতে মন চাইলে তুমি চলে আসতে পারো। পরবর্তী সিনে আমরা দেখতে পাই গ্র্যান্ডপা তাকে জিজ্ঞেস করে শিনচিন কোথায় আছে। সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ শিনচিন অনেকক্ষণ তার সাথে ছিল না। অন্যদিকে আমরা শিনচিনকে দেখতে পাই সে লিনমুফের সাথে একটা জায়গায় যায়। লিনমুফে তার কাছে সকল ঘটনা জানতে চায়, কারণ 2004 সালে জিয়াং ফ্যামিলির বড় মেয়ে, তার হাজবেন্ড আর একমাত্র নাতি ইয়ান একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। দুজনের লাশ পাওয়া যায় না, একজনের লাশ পাওয়া যায়, আর নাতনিকে জোর করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। 10 বছর পর ফিরে আসে, তার সাথে ফিয়ন্সেকে নিয়ে আসে। সে কি? তার কোনো পরিচয় নেই। আচ্ছা, তোমার কি সাহস হবে তোমার হাতের আংটিটাকে খোলা? ইয়ান এটা বলার পর সে মুচকি হেসে হাতের আংটিটা খুলে ফেলে।
আন্টি খুলে কাটা দাগ দেখিয়ে বলে ২০ বছর আগে গার্ডেনে খেলতে গিয়ে তুমি আমাকে এই দাগটা দেখিয়েছিলে। তারপর থেকে আজ পর্যন্ত আমি লুকিয়ে রেখেছি। তার গলা চেপে ধরে বলে তুমি অনেক কিছু জেনে গেছো। এত কিছু জানা তোমার উচিত ছিল না। আমি তোমাকে এখান থেকে বের হতে দেব না। সিনিয়ান মারা গিয়েছে, তাই আমি মিয়ানকে এখানে নিয়ে এসেছি। আমার আর কোনো উপায় নেই। এটা বলেই তাকে ওই বাসাতেই লক করে রেখে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়াং ফ্যামিলিতে তাংরান আসে। সে তার ভাইয়ের হয়ে ক্ষমা চাইতে আসে। তার আসল উদ্দেশ্য ছিল মিয়ানকে সবার সামনে ধরিয়ে দেওয়া। তাই সে খাবার টেবিলে মিয়ানের অপছন্দের খাবার উপস্থাপন করে আর বলে এটা জিয়াংশিয়ানের অনেক পছন্দের খাবার ছিল। সে ছোটবেলা খেতে খুব পছন্দ করত, তাই আমি এটা উপস্থাপন করেছি। তুমি কি আমার উপর রাগ করে আছো? খাবে না? মিয়ান কিছু বলে না। তখন জিয়াংশিয়ানের কাছে একটা কল আসে। মিয়ান আর জিয়াংশিয়ানের যেই হসপিটালে সার্জারি হয়েছিল তার ডকুমেন্টগুলো কেউ একজন চুরি করে নিয়েছে। অন্যদিকে মিয়ান কিছু না বলেই খাবারটা খেয়ে নেয়। তারপর গ্র্যান্ডপাকে বলে আমি কাল থেকে অসুস্থ, আমি রুমে রেস্ট করতে যাচ্ছি। জিয়াংশিয়ান উঠে দাঁড়িয়ে বলে সে কাল রাত থেকে অসুস্থ, আমি তাকে দেখে আসছি। এটা বলি সে সিঁড়ির কাছে গিয়ে দেখতে পায় মিয়ান অজ্ঞান হয়ে যাচ্ছে। তার সারা শরীরে র্যাশ হয়ে গেছে, কারণ তার খাবারে অ্যালার্জি ছিল। শিনচেন তাকে কেউ দেখে ফেলার আগে দৌড়ে রুমে নিয়ে আসে। তারপর তার খাবারগুলোকে ফেলে দিতে সাহায্য করে। তারপর শরীরের র্যাশ দূর করার জন্য তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়। সে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। সে তাকে ধৈর্য ধরার সাহস দিচ্ছিল। এসবের কিছুক্ষণ পর তান্ডাং জিয়ানশিয়ানকে কল করে একটা পার্কে দেখা করার জন্য। সেখানে তাকে বলে আমি তোমার সকল প্রমাণ পেয়ে গেছি। সে আসলে জিয়াংশিয়ান না, তার নাম হচ্ছে মিয়ান। সে তার এই কথাতে কোনো পাত্তাই দিচ্ছিল না। তখন মিয়ানকে দেখিয়ে বলে তোমার কি তার জীবনের পরোয়া নেই? মিয়ান সেই পার্কে উপস্থিত ছিল। তাকে কল করে জানানো হয় তার বাবাকে কিডন্যাপ করা হয়েছে। সে চোখের সামনে বাবাকে দেখতে পায় মাস্ক পরা একটা লোকের সাথে যাচ্ছে। এটা দেখে তার ইতালির কথা মনে পড়ে যায়। তখন তার বাবাকে বাঁচাতে সে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। তাকে গাড়ির সামনে যেতে দেখে শিনচেন দৌড়ে আসে। সে প্রচন্ড মাথায় আঘাত পায়, যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। 3 দিন পর্যন্ত সে হসপিটালে অজ্ঞান অবস্থায় ছিল। শিনচেন বুঝতে পারে মিয়ানকে আর বিপদে ফেলা যাবে না, তাই সে পরিবারের সকলের সামনে নিজের পরিচয় ফাঁস করে দেয় আর 20 বছর আগে ঘটে যাওয়া ঘটনা বলে। অ্যাক্সিডেন্টে তার বাবা মা যখন মারা যায় তখন সে বেঁচে ছিল, কিন্তু কেউ একজন এসে তাকে পানিতে ফেলে দেয়। তারপর সেখান থেকে বিদেশে একটা ওয়েলফেয়ার সেন্টারের কিছু লোক তাকে বাঁচায়। সে সেখানেই বড় হয়। গ্র্যান্ডপা এইসব শুনে অনেক কষ্ট পাচ্ছিল। সে গ্র্যান্ডপাকে তার ডিএনএ টেস্টের রিপোর্টটাও দেখায়। গ্র্যান্ডপা তখন জানতে চায় আচ্ছা তুমি এখানে, তাহলে জিয়াংশিয়ান কোথায়? জিয়াংশিয়ানের কথা উঠলেই সে কান্না করে দিয়ে বলে আমাকে ক্ষমা করো, ইতালিতে তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু আমি তাকে যতক্ষণে পাবো তার আগেই সে আমাদের ছেলে চলে গেছে, কারণ কেউ একজন তার অ্যাক্সিডেন্ট করিয়েছে। সব ঘটনা সে বলে আর বলে তুমি অসুস্থ ছিল তাই আমি তোমাকে বলতে পারিনি, আমাকে ক্ষমা করো। গ্র্যান্ডপা তখন সবাইকে চলে যেতে বলে। সে একা কান্না করছিল। এরপর জ্ঞান ফিরতেই সে অবাক হয়ে যায়। সে খবরে দেখতে পায় জিয়াং ফ্যামিলি থেকে শিনচেনকে গ্রহণ করে নেওয়া হয়েছে, তার পরিচয় প্রকাশ করা হয়েছে। সে তার সাথে দেখা করতে চায়, কিন্তু তাকে বাইরে থেকে সকলে আটকে রাখে, তার সাথে দেখা করতে যেতে দেয় না। তার বান্ধবীও তাকে বলে তুমি এবার এসব বন্ধ করো। সে হসপিটালে শুয়ে শুয়ে তার কথা প্রচন্ড মনে করছিল। তখন সে তার বান্ধবীর কাছে হাত জোর করে বলে প্লিজ আমাকে একবার তার সাথে দেখা করতে দাও। প্রথমে মানা করলো, সে পরে তাকে সাহায্য করে। তারপর সে জানালা দিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। জিয়াং ফ্যামিলির কিছুটা দূরে তার জন্য অপেক্ষা করছিল। তার সাথে দেখা হলে তার পরিচয় সম্পর্কে সে জানতে চায়। শিনচেন বলে তুমি যেটা দেখেছো সেটাই সত্য, আজ থেকে তোমাকে আর অভিনয় করতে হবে না। আমি আমার কথা রেখেছি, আমি বলেছিলাম 1 বছরের মধ্যে তোমাকে তোমার পৃথিবীতে পৌঁছে দেব, নিরাপদে পৌঁছে দিলাম। আজ থেকে আমাদের এখানেই শেষ। এটা শোনার পর তার ভিতরটা যেন কেঁপে উঠেছিল। সে তখন তাকে বলে আজ থেকে এখানেই শেষ। তারপর তাকে রিংটা এগিয়ে দিয়ে বলে এটা এঙ্গেজমেন্টের রিং, যেহেতু শেষ তাহলে ফিরিয়ে নাও। তারপর তাকে ফিরিয়ে দিয়ে সে কান্না করতে করতে বৃষ্টিতে ভিজে সেখান থেকে চলে আসে। এইদিকে বাইরে থাকা শিনচেনের বন্ধুরা জোর করে ওয়ার্ডের মধ্যে ঢুকতে চায়। তার বান্ধবী বাধা দেয়। তখনই সামনে থেকে মিয়ান আসে। মিয়ান জানতে চাবে কি হয়েছে, তার আগেই মিয়ান অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের কিছুদিন পরের একটা সিন দেখানো হয়, যেখানে মিয়ান নিজের স্বাভাবিক জীবনে পৌঁছে গেছে। সে তার বাবা, আন্টি আর শানিয়ানের কাছে ক্ষমা চায় নিজের এসব কর্মকাণ্ডের জন্য। অন্যদিকে শিনচেনও নিজের পরিশ্রম দিয়ে এলিস্টার গ্রুপের সাথে কাজ করছে। সে তার দক্ষতা দিয়ে পুনরায় এলিস্টারের সিইও হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিয়ান একদিন টিভিতে দেখতে পায় এলিস্টারের সিইও শিনচেন আর
তাংরানের বিয়ের খবর। সেটা শুনে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর সে নিজের ভেতর কষ্টগুলোকে লুকিয়ে রেখে কান্না করতে থাকে। সে ভাবতে থাকে আমি আর সে কখনোই এক হতে পারবো না, কারণ আমাদের পৃথিবী আগে থেকেই আলাদা। তারপর সে যখন বাসায় পৌঁছে সে দেখতে পায় কেউ একজন তার রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সে তার পিছু নেয়। তাকে ট্রাকের মধ্যে লক করে রাখা হয়। সে সাহায্যের জন্য নিয়ানকে কল করে। নিয়ান কোনো উপায় না দেখে সিংচিনকে সবটা বলে। সিংচিন তাকে কল করে বলে তুমি তোমার ফোনের চার্জ নষ্ট করো না, নিজের লাইভ লোকেশন চালু রাখো, আমি তোমাকে সাহায্য করতে আসবো। সে প্রচুর কান্না করছিল যেন তাকে সাহায্য করা হয়। তখনই আমরা দেখতে পাই ব্রিজের মধ্যে সেই ট্রাকের সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট করানো হয়, যার ফলে সে ট্রাক থেকে বের হয়ে ব্রিজের থেকে নিচে পড়ে যায়। পানিতে পড়ে গেলে সকলে অবাক হয়ে যায়। ততক্ষণে সিংচেন পৌঁছে যায়। সে ছোটবেলা থেকে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে পানিকে প্রচন্ড ভয় পেত। তবুও সেনমিনকে বাঁচানোর জন্য সে পানিতে ঝাঁপ দেয়। তারপর তাকে নিয়ে তীরে পৌঁছায়। ততক্ষণে তার জ্ঞান হারিয়ে ফেলে। সিংচেন তাকে সিপিআর দেয়। কিছুক্ষণের মধ্যে হসপিটালে তাদের দুজনকেই নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরতে সেনমিয়ান জানতে চায় তাকে কে বাঁচিয়েছে। লিনমুফে মিথ্যে বলে। সে বলে সেখানে থাকা উপস্থিত লোকেরা তাকে বাঁচিয়েছে, কিন্তু তার মন মানতে চায় না। সে বিশ্বাস করে সিংচেন এসেছিল। সে সিংচেনকে কল করে জানতে চায় তুমি এখন কি করছো, বিজি আছো? তুমি আমাকে বলেছো বাঁচাতে আসবে। সিংচেন শান্ত স্বরে বলে আমি ব্যস্ত আছি। সেনমিয়ান জানতে চায় তুমি কি অফিসের কাজে ব্যস্ত নাকি এঙ্গেজমেন্টের কাজে। সিংচেন বলে তুমি যেটা ভালো মনে করো। সেনমিয়ান বলে জানো অ্যান্ড্রয়েডের মাঝের তারাটা যদি কাপলটা একসাথে দেখে তাহলে তারা সবসময় একসাথে থাকে। সিনচেন বলে আমি সেটা দেখতে পাই না। সেনমিয়ান বলে দুর্ভাগ্যবশত আমিও সেটা দেখতে পাই না। তারপর ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে তারা দুজনেই কান্না করছিল। সেনমিয়ান নিজেকে আবার সামলে নিতে শিখছে। সে একদিন যখন কাপড় ভাঁজ করছিল তখন নিজের কাপড়ের ভাঁজে একটা আন্টি দেখতে পায়। সে আন্টিটা হাতে নিয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে সেদিন আমাকে বাঁচাতে জিয়াংশিয়ান সত্যি এসেছিল। তারপর সে লিনমুফেকে কল করে সত্যিটা জানার জন্য। লিনমুফে চুপ হয়ে থাকে। লিনমুফে তখন জিয়াংশিয়ানের এঙ্গেজমেন্ট পার্টিতে ছিল। সে অনেক অবাক হয়ে যায় তার এই কথাটা শুনে। সে বলে তাকে শান্ত হতে। সে ফোন রেখে দেয়। তারপর সে দৌড়ে সেখানে আসে। এইদিকে জিয়াংশিয়ানকে তাংরান জিজ্ঞেস করে তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও নাকি অন্য কাউকে? তোমার কাছে এখনো সময় আছে, আমি জোর করে তোমাকে নিতে চাই না। ততক্ষণে সেখানে সেনমিয়ানম্যান চলে আসে, তাদের বাধা দেয়। তারপর সে সবার সামনে তাকে কিস করে। সেখান থেকে তাকে নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। তাকে আংটি পরিয়ে দেয়। সে বলে এখন আমার সাথে তোমাকে যেতে হবে না, যখন তোমার মন চাইবে তুমি তখন যেও। তারপর সে যখন চলে আসছিল তখন সিনচেন তাকে কোলে তুলে নেয় আর বলে তুমি আমাকে রিং পরিয়ে দিয়েছো, এখন আমি তোমার, তুমি আমাকে ফেলে যেতে পারো না। তারপর তারা দুজন সেই এঙ্গেজমেন্ট পার্টি থেকে চলে আসে। সে দূরে এসে তাকে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু সিংচেন তাকে একবারও আই লাভ ইউ বলে না, শুধু চুপ হয়ে তার দিকে এক নজর তাকিয়েছিল। তারপর তাকে কিস করে। তাদের লাভ স্টোরি এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিপত্তি বাদে যখন জিয়াংশিয়ান তার বাবার সামনে উপস্থিত হয় তার বাবাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে অনেকদিন যাবৎ তার মা বাবার খুনিকে খুঁজছিল। সে সেই ছবি পেয়েছিল। সেই ছবিতে যেই লোকটা ছিল সেটা সেনমিয়ানম্যানের বাবার ছবি। সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সেনমিয়ানম্যানকে পানি আনতে বলা হয়। সে দূরে চলে যায়। তখন সে বলে আমার নাম সিংচেন, তার বাইরেও আমার অন্য একটা নাম আছে, আমার নাম ইয়ান ই। নিশ্চয়ই আমাকে চেনেন। আমার বাবা মা ছিল, আমার ছোট্ট একটা বোন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন তার আর কেউ নেই। তার বাবা অনেকটা ঘাবড়ে যায়। সে বলে আমাকে ক্ষমা করো। সেনমিয়ানম্যান চলে আসলে সে তাকে খাবার আনার জন্য বাইরে পাঠায়। তারপর সেনমিয়ানের বাবা তাকে বলে আমি সেদিন সত্যি কিছু করিনি, আমাকে আমার স্ত্রীর অসুস্থতার সুযোগ নেওয়া হয়েছিল। তারা আমাকে টাকা দেওয়ার কথা বলেছিল, তারা টাকা দিয়েছে, কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। তুমি আমাকে ক্ষমা করো। সেনমিয়ানম্যানকে কিছু জানিও না। সে সেখান থেকে রাগ করে চলে যায়। সেনমিয়ানম্যান তার পিছু নেয়। একটা সমুদ্রের পাড়ে গিয়ে জানতে চায় কি হয়েছে তার বাবার সাথে। সে তাকে বলে আমি তোমাকে ব্যবহার করেছি, আমি তোমার কাছ থেকে ব্রোঞ্জটা নেওয়ার জন্য তোমাকে ব্যবহার করেছি, আমি তোমাকে একবারও বলিনি ভালোবাসি। সেনমিয়ানম্যান প্রচুর কান্না করছিল আর বলছিল এটা কোনো রিজন হতে পারে না আমার সাথে ব্রেকআপ করার, সত্যিটা বলো। সে সত্যিটা তাকে জানায় না, কারণ সে কষ্ট পাবে। সে তাকে ব্রোঞ্জটা দিয়ে সেখান থেকে চলে আসে। সে প্রচুর কান্না করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের কাজিন কোম্পানির সকল শেয়ার কিনে নেয় আর তাকে কোম্পানি থেকে বের করে দেয়। আর এইদিকে তার আন্টি কাই তার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। সেটাকে হার্ট অ্যাটাকের নাটক সাজায়। সে যখন তার গ্র্যান্ডপার কাছে যায় ততক্ষণে তার গ্র্যান্ডপার সময় শেষ হয়ে গিয়েছে। আন্ট কাই বলে তুমি জুয়াং ফ্যামিলি সত্যিকারের সন্তান না, তুমি তোমার বাবার অবৈধ সন্তান, তাই তোমার কোনো অধিকার নেই জুয়াং ফ্যামিলিকে কন্ট্রোল করার। তোমাকে আমি বাড়ি থেকে বহিষ্কার করছি। তার গ্র্যান্ডপা মারা গেছে। এইদিকে তার পরিবারকেও সে হারিয়েছে। সে অনেক ডিপ্রেশনে ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই
শেনমিয়ানম্যানের বাবা আর শেনমিয়ান শহর ছেড়ে চলে যাচ্ছিল। তখনই তাদেরকে লিনমুফি আর তাংরান আটকায়। লিনমুফি তাকে সত্যিটা জানায় যে তার বাবা একজনকে 17 বছর আগে অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর সেটা কেউ না, শিংচিয়ানের বাবা মা। সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। তার বাবার প্রতি তার ঘৃণা বেড়ে যাচ্ছিল। সে একটা ক্যাফেতে বসে কান্না করছিল একা একা। তখনই তাংরানের ভাই এসে খবর দেয় যিনি গ্র্যান্ডপা মারা গিয়েছে, তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। সে কোথায় আছে কেউ জানে না। শেনমিয়ানম্যান তাকে খুঁজতে বের হয়, তাকে নদীর পাড়ে খুঁজতে যায়। সে বাবা মাকে হারিয়ে, গ্র্যান্ডপাকে হারিয়ে সে ডিপ্রেশনে চলে যায়। সে নিজেকে শেষ করে দিয়েছিল। শেনমিয়ানম্যান তাকে পানি থেকে উদ্ধার করে, তারপর তাকে হসপিটালে নেয়। সেখানে সে 3 দিন পর্যন্ত অজ্ঞান অবস্থায় ছিল। জ্ঞান ফিরতেই সে ডিপ্রেশনে চলে যায়। তার সাথে সবসময় শেনমিয়ানম্যান থাকে। তার প্রতিটা ভুল পদক্ষেপ থেকে শেনমিয়ানম্যান তাকে সরিয়ে নিয়ে আসে, তার ভালোবাসার যত্ন দিয়ে তাকে সারিয়ে তোলে। তারপর একদিন তার বাবা মার আসল খুনিকে সেটা খুঁজে বের করতে চেয়েছিল। তখনই তার বাবা এসে হাজির হয়, তাকে দিয়ে সত্যি ঘটনাটা বলে। সেদিন সে সত্যি অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল, কিন্তু তার মনুষ্যত্ববোধে আঘাত লাগে, তাই সে অ্যাক্সিডেন্ট করায়নি। গাড়িটা তাদের গাড়ির আগে নিয়ে যায়। তারপর তাদেরকে বাঁচানোর জন্য নিজে গাড়ি থেকে নামে, কিন্তু ততক্ষণে অন্য একটা ট্রাক এসে সেই গাড়িটাকে উল্টে দেয়, আর সেখানে তারা সকলেই মারা যায়। তাই ভয়ে সেখান থেকে সে পালিয়ে আসে। তারপর সকল দোষ তার কোম্পানির উপর চাপিয়ে দেওয়া হয়। ঘটনাটা বিদেশ ঘটেছিল, তার কোম্পানি তাকে দেশে পাঠিয়ে দেয়, তাই তাকে পুলিশের কাছে যেতে হয় না। কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়, সেই টাকাগুলো সে এখনও ব্যবহার করেনি। এমনকি অসুস্থ স্ত্রীকে বাঁচানোর জন্য সে ব্যবহার করেনি। ম্যান তখন বলে, আমাদের গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ইতালিতে, তখনও সেম ঘটনাই ঘটেছিল। সামনে থেকে একটা গাড়ি আসে, কিন্তু আমরা বেঁচে যাই। তারপর আমরা যখন থেমেছিলাম, তখন অপর পাশ থেকে একটা গাড়ি এসে আমাদের গাড়িটাকে উল্টে দেয়, আর সেখানে জিয়াংশিয়ান মারা যায়। তার মানে এই দুটো ঘটনায় একই জন ঘটিয়েছে। সে তার বাবার কাছ থেকে সকল প্রমাণ নিয়ে নেয়। তারপর অ্যালিস্টার কোম্পানিতে যায়। সেখানে শিনচিন সকল বোর্ড মেম্বারদের ডেকে একটা মিটিং বসায়, আর সকল বোর্ড মেম্বারদের কাছ থেকে নিজেদের শেয়ারগুলো কিনে নেয়। এই সব কিছুতে তাংরানের ভাই সাহায্য করে। সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হওয়ার কারণে সে এখন সেই অফিসের সিইও হয়ে যায়। তারপর সে জিয়াং ফ্যামিলিতে আসে, পর্যাপ্ত পরিমাণ প্রমাণ নিয়ে আসে। আন্ট কাইকে তখন তার প্রমাণগুলো দেখায় আর বলে 17 বছর আগে আর কিছুদিন আগে জিয়াংশিয়ানের অ্যাক্সিডেন্টটা তুমিই ঘটিয়েছো। সেই প্রমাণগুলো থেকে সে অবাক হয়ে যায়। শেনমিয়ানম্যান তখন এগিয়ে বলে, জিয়াংশিয়ানের অ্যাক্সিডেন্টে আমি ভিকটিম ছিলাম। আপনি সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবেন না। পাশ থেকে তখন গ্রিনপার সেক্রেটারি মিস্টার লিন বলে ওঠে, এবার তোমার অপরাধগুলো স্বীকার করা উচিত, কারণ তোমার বাবার শেষ ইচ্ছা এটাই ছিল। আমি আর তোমার বাবা আগেই এগুলো জানতাম, কিন্তু আমরা কোনো কিছু বলিনি। তারপর টেলিভিশন অন করা হয়। সেখানে তার বাবা একটা রেকর্ড রেখে যায়, যেখানে সে বলে, আমি চাই না আমার ছোট মেয়ে হারানো যাক, কারণ তুমি তোমার জেলাসির কারণে তোমার বড় বোনকে হত্যা করেছো। আমি আমার এক মেয়েকে হারিয়েছি, তোমাকে হারালে আমি বাঁচতে পারবো না। আমি আমার মরার আগ পর্যন্ত তোমার এই সকল তথ্য গোপন রেখেছি, কিন্তু এখন আর পারছি না। তোমার এবার থামা উচিত। আন্ট কাই সেসব কিছু মানছিল না। সে গ্রিন হাউসে গিয়ে সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছিল। সে তখন শেনমিয়ানমিয়ানকে একটা চাকু নিয়ে বলে, আমি তাকে শেষ করে দেব। সে তাকে শান্ত করার চেষ্টা করছিল। তখনই সেখানে সবাই চলে আসে, আর সেখানে তখন আমরা দেখতে পাই জিয়াংশিয়ানের মাও চলে আসে, যাকে তাংরানের ভাই অনেক কষ্টে খুঁজে বের করেছে। সে বিদেশের একটা ওয়েলফেয়ার সেন্টারে সুস্থ অবস্থায় এতদিন পড়েছিল। তাকে দেখে জিয়াংশিয়ান আর আন্ট কাই অনেকটা অবাক হয়ে যায়। সে আন্ট কাইকে শান্ত করে, তখন বলে, বাবা সবকিছু তোমার জন্যও করে গেছে, শুধু আমার জন্য করেনি। তুমি ভুল বুঝেছো বাবাকে আর আমাকে। আমি কথা দিচ্ছি তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। আন্ট কাই তখন নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই শিনচেন তার মার কোলে মাথা রেখে কান্না করছিল, কারণ 17 বছর পর সে তার মাকে খুঁজে পেয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই যেই গ্রিন হাউসে কখনো ফুল ফোটেনি, সেই গ্রিন হাউসে 17 বছর পর ফুলে ভরে গিয়েছে, যেটা দেখে শেনমিয়ানমিয়ান আর শিনচেন অনেকটা খুশি হয়ে যায়। আর এখানেই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং ঘটে। ধন্যবাদ সবাইকে।